লিওনেল মেসি 2006 থেকে 2026 এই যে 20 বছরের একটা জার্নি, সেই জার্নিটা শেষ হতে যাচ্ছে কিন্তু এই 2026 ওয়ার্ল্ড কাপেই। ওয়ান লাস্ট ডান্স বা ওয়ান লাস্ট বিগ টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে কিন্তু মেসির ক্যারিয়ারের, এই গত 20 বছরের ক্যারিয়ারের শেষবারের মতন মেসি এই ওয়ার্ল্ড কাপ খেলতে নামছেন। ষষ্ঠবারের মতন ওয়ার্ল্ড কাপ খেলতে নামছেন কিন্তু লিওনেল মেসি, যেটা কিনা ফুটবলের ইতিহাসেরই সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপ খেলার অভিজ্ঞতা অর্জন করবেন লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো কিন্তু সেই রেকর্ডটা টাচ করবেন পর্তুগালের ম্যাচে। বাট এই জার্নিতে মেসির অপূর্ণতা কিন্তু ছিল একটা ওয়ার্ল্ড কাপ, যেটা কিনা 2022 কাতার বিশ্বকাপে সেই লুজাইল স্টেডিয়ামে যখন নাকি আর্জেন্টিনা বিশ্বকাপটা জেতে, তারপরে কিন্তু ফুটবল পূর্ণতা পায়। কারণ মেসি তার লাইফে হেন কোনো অ্যাচিভমেন্ট নেই যা তিনি অ্যাচিভ করেননি। সেই মেসির জার্নিটা শুরু হচ্ছে, সেই আর্জেন্টিনার এইবারের ওয়ার্ল্ড কাপের জার্নিটা শুরু হচ্ছে কিন্তু আলজেরিয়ার সাথে আগামীকাল সকাল 7টার সময়। এবং এই ম্যাচে লিওনেল স্কালোনি কোন ফরমেশনে যাবেন, 3-5-2 নাকি 4-3-3, এবং কারা কারা হতে পারেন সম্ভাব্য এই ম্যাচে স্টার্ট করবেন, তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা। আর্জেন্টিনা কি ম্যাচটা জিততে পারে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় থাকবে। গত বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনার প্রথম ম্যাচটা সৌদি আরবের সাথে খেলতে যে হোঁচট খায়, হেরে যায়, এরপরও কিন্তু আর্জেন্টিনা গিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে যায়। তবে এইবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। আলজেরিয়ার সাথে ম্যাচটাতে আর্জেন্টিনার জন্য কি সহজ হবে কিনা, যেখানে ব্রাজিল আটকে গিয়েছে, যেখানে স্পেনকে আটকে দিয়েছে, যেখানে কিনা নেদারল্যান্ডস আটকে গিয়েছে, একমাত্র জার্মানি ছাড়া প্রত্যেকটা দল কিন্তু কাঙ্ক্ষিত জয় নিয়ে বের হতে পারেনি তাদের ফার্স্ট ম্যাচে। আজকে ফ্রান্স সেনেগালের ম্যাচও আছে, সেই ম্যাচটা থেকে ফ্রান্স কীরকম করবে সেটা কিন্তু দেখার বিষয় থাকবে। তবে আলজেরিয়া, সো এই আলজেরিয়াকে কি আর্জেন্টিনা হারাতে পারবে, নাকি আলজেরিয়া আবার আর্জেন্টিনাকে আটকিয়ে দিবে? সো এখানে ফরমেশনটা ইম্পর্টেন্ট। দেখেন, যদি আপনি চিন্তা করেন যে গতানুগতিকভাবে স্কালোনি আগাবেন 4-3-3-এ যদি খেলান, তাহলে আসলে ব্যাকে ডিফেন্সে চারজন কে কে থাকতে পারেন। আমরা যদি একটু প্রবাবল 11 আলোচনা করি, তাহলে কিছু জিনিস কিন্তু এখনও আনসার্টিন। কারণ টাগলিফিকাওয়ের ইনজুরির কারণে লেফট ব্যাক হিসাবে কাকে খেলানো হবে? টাগলিফিকাও কি আপনার পুরোপুরিভাবে সেরে উঠেছেন? আমার কাছে কিন্তু যতটুকু আমি দেখেছি নিউজ মিডিয়াতে, সেটা দেখে যেটুকু মনে হয় যে সেখানে আসলে টাগলিফিকাওকে খেলানো হবে না। আমার কাছে মনে হয় যে হয়তো বা লিচাকেই বামে লেফট ব্যাকে খেলানো হবে। লিচা যদিও সেন্টার ব্যাকে খেলেন, বাট তিনি কিন্তু লেফট ব্যাকে খেলেছেন এবং তার কিন্তু সেই একদম যে নতুন অভিজ্ঞতা সেটা নয়। তা এই কারণে আমার কাছে মনে হয় যে একটা জায়গা থেকে দেখছিলাম যে লিচাকেই হয়তো বা লেফট ব্যাকে খেলানো হবে। তাহলে সেন্টার ব্যাকে কারা খেলবেন? সেন্টার ব্যাকে কুতিরো মেরে তো থাকবেন, স্টার্ট করবেনই, তার সাথে কি সেনেসিকে খেলানো হবে নাকি ওতামেন্দির দিকে যাবে? আমার কাছে মনে হয় যে এখানে আলজেরিয়ার সাথে ম্যাচ, গ্রুপটা আসলে ওই রকম ডিফিকাল্ট গ্রুপও না, এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু বড় টিমগুলোর অনেকভাবেই রিডিম করার চান্সেস রয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই 38 বছর বয়সী ওতামেন্দিকে নিয়েই কিন্তু আসলে সেন্টার ব্যাকটা সাজানো হবে। সো এবং রাইটে মন্টিয়েল নাকি মলিনা, আমার কাছে মনে হয় যে মলিনাকে এখানে প্রেফার করা হবে, যেহেতু ফর্ম বিবেচনা করলে মলিনা মন্টিয়েলের থেকে এগিয়ে থাকবেন। এবং এরপরে যদি যে তিনজন কে কে থাকবেন, ম্যাকঅ্যালিস্টার, এনজো বা রড্রিগো ডিপল, তাদেরকে নিয়ে কি আগানো হবে বা তাদেরকে নিয়েই কি স্টার্টটা করবে আর্জেন্টিনা? আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে এনজো এবং ম্যাকঅ্যালিস্টারের জায়গাটা নিয়ে যেমন কোনো ডাউট নেই, ঠিক সেভাবে করেই রড্রিগো ডিপলকে নিয়েও কিন্তু আসলে এখানে কোনো রকম প্রশ্ন থাকার কথা না স্ক্যালোনির। কিন্তু প্রশ্নটা রয়েছে যে রড্রিগো ডিপল কি এখনও তার সেরা সময়ে আছেন? ইন্টার মায়ামিতে চলে যাওয়ার পরে কিন্তু তিনি তার সেই সেরা সময়টাকে পেছনে ফেলে এসেছেন। তারপরও ডিপলের উপর ভরসা রাখা হবে কিসের কারণে, কেন? মেসির সব থেকে ক্লোজেস্ট বাডি হিসেবেই কি, বা মেসিরকে বল সাপ্লাই করার যেই ম্যানটা থাকেন সেই রোলটার কারণে কি রড্রিগো ডিপলকে রাখা হবে কিনা? আমার কাছে কিন্তু এখানে মনে হয় যে দেখেন, ফ্রেন্ডলি যদি যেই দুটা খেলা হয়েছে সেখানে যদি দেখেন, তাহলে রাইটে কিন্তু সিমিওনি ভালো খেলেছেন। সিমিওনিকে নিয়েই যদি চিন্তা করা হয়, আমার কাছে মনে হয় যে সেটা বেটার হতো। কিন্তু আমার কাছে মনে হয় যে স্টার্ট করবেন রড্রিগো ডিপল। তাহলে আপনার এখানে এনজো, ম্যাকঅ্যালিস্টার এবং রড্রিগো ডিপল, নাকি এখানে আপনার হচ্ছে পারেদেসকে রাখা হবে? আমি কিন্তু পারাদেজের পক্ষে থাকবো, কিন্তু আমার কাছে মনে হয় যে স্ক্যালোনি ফার্স্টে আসলে স্টার্ট করাবেন রড্রিগো ডিপলকে দিয়েই, এবং ফ্রন্টে তিনজন কে কে থাকবেন। লেফট উইং আমার কাছে মনে হয় যে খেলানো হবে থিয়াগো আলমাদাকে, এবং
নাম্বার 9 হিসেবে কিন্তু সেন্টার ফরওয়ার্ডে খেলবেন হচ্ছে লাউতারো মার্টিনেজ, মেসি থাকবেন রাইটে, বা মেসি আসলে ফ্রি ফ্লোটিংভাবে। এখন আমার কাছে প্রশ্ন একটাই যে নিকো পাসকে দিয়ে কি স্টার্ট করানো হবে কি হবে না, সিমিওনিকে কি স্টার্ট করানো হবে কি হবে না, পারেদেস কি খেলবেন কি না রড্রিগো ডি পলের জায়গায়, আমার কাছে মনে হয় যে স্টার্ট করানো হবে কিন্তু রড্রিগো ডি পল। মিডফিল্ডের কথা বলছি, রড্রিগো ডি পল, এবং মাঝে আপনার যদি বলি এনজো, লেফট টেমে থাকবেন হচ্ছে ম্যাকঅ্যালিস্টারেরও কিন্তু ফর্মটা একটু কনসার্নিং। ম্যাকঅ্যালিস্টারে কিন্তু লিভারপুলের হয়ে এই সিজনটা তেমন একেবারে ভালো জানি, ঠিক লাস্ট সিজনটা যেরকম কেটেছে তার ঠিক কন্ট্রাস্ট কিন্তু ছিল এই সিজনে। ম্যাকঅ্যালিস্টারের পারফরমেন্সটা খুবই ডাউনওয়ার্ডস ছিল, সেখানে ম্যাকঅ্যালিস্টারকে দিয়ে কি ভরসা করা হবে? গত ওয়ার্ল্ড কাপের আপনি যদি একটা জিনিস দেখে থাকবেন যে গত ওয়ার্ল্ড কাপে কিন্তু ম্যাকঅ্যালিস্টার এবং এনজোকে সৌদি আরবের সাথে কিন্তু নামানো হয়েছিল না, মেক্সিকোর ম্যাচের পর থেকে কিন্তু তারা আস্তে আস্তে তাদের উপর ভরসা করা হয় এবং তারা কিন্তু গ্লোবাল আইকন বা গ্লোবাল স্টার হয়ে যান। সো এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সবথেকে বড় দুইজনের উপরে আপনার হচ্ছে আমি বেট রাখছি। একটা হচ্ছে নিকো পাজ, তার চান্সটা কালকের ম্যাচের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে যে পরের ম্যাচে স্টার্ট করবেন কারা। নিকো পাজের কিন্তু সেই সুযোগটা থাকবে যদি তিনি কালকে, অবশ্যই আমার কাছে মনে হয় সাব হিসাবে নিকো পাজকে নামানো হবে, এবং তারপরে যদি তিনি জ্বলে উঠতে পারেন এবং আউট পারফর্ম করতে পারেন বাকিদেরকে, তাহলে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের থেকে আবার আর্জেন্টিনার ভরসার জায়গাটা হয়ে যাবে নিকো পাজ। ভ্যালেন্টিন বার্কো রয়েছেন, বার্কোকেও আমার কাছে মনে হয় যে কালকে সাব করা হবে বা নামানো হবে সেকেন্ড হাফে। সো আরেকটা প্রশ্ন আসতে পারে যে হুলিয়ান আলভারেজকে যে স্টার্ট কেন করানো হবে না? দেখেন লাউতারোর কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, অ্যালভারেজও রয়েছেন, বাট লাউতারোকে দিয়ে স্টার্ট করানো হবে, হয়তো বা সেকেন্ড হাফে আপনার হচ্ছে অ্যালভারেজকে নামানো হবে। এই যদি হয় আর্জেন্টিনার, আর সব থেকে যেই কথাটা মিস করে গিয়েছি সেটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন, কালকে মাঠে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে। দিবুর বিকল্প আর্জেন্টিনার হয় না অ্যাট দিস মোমেন্ট, সেটা মুসোর কথা বলেন, রুলির কথা বলেন, বাট দিবুই থাকবেন। ওয়ার্ল্ড কাপ আসলে, বড় টুর্নামেন্ট আসলে আর্জেন্টিনার ভরসার জায়গায় দিবু মার্টিনেজ। সো এই আর্জেন্টিনা কি পারবে আলজেরিয়ার সাথে একটা জয় দিয়ে শুরু করতে? এই আলজেরিয়াকে কি হারিয়ে আর্জেন্টিনা তাদের ওয়ার্ল্ড কাপের জার্নিটা ভালো একটা টোন সেট করতে পারবে কিনা, সেটা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মেসি কি এই শেষ ওয়ার্ল্ড কাপটা খেলবেন, প্রথম ম্যাচটা আলজেরিয়ার সাথে মেসি কি গোল দিতে পারবেন কিনা, সেটা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাইবো। আর্জেন্টিনা কত গোলে জিততে পারে? 70% চান্সেস আছে যে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে, এবং আমার কাছে যদি স্কোরের প্রেডিকশন করি তাহলে আসলে আমার কাছে মনে হবে যে 2-0। আপনারা কি অ্যাগ্রি করেন কিনা? আপনাদের মতে আর্জেন্টিনা কত গোলে এই ম্যাচটা জিততে পারে? নাকি আর্জেন্টিনা এই ম্যাচটা জিততে পারবে না, আলজেরিয়া জিততে পারে, নাকি ম্যাচটা ড্র হবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো। আমাকে যারা নতুন দেখছেন তাদের কাছে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।